মোটামুটি একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের যে অংশগুলো থাকে সেগুলো ছবিতে তোমাদের দেখানো হচ্ছে। ছবিতে যদি দেখতে পাই তাহলে এই যে এই কালারটা যেটা করলাম, এখানে যে অংশটা আমি করলাম, এটা হচ্ছে ওভারি, এটা হলো ওভারি, এটা হলো কি, এটা ওভারি। ওভারি হলো, ওভারিটা কি হয়, একটা লিগামেন্টের সাথে ইউটারাসে যুক্ত থাকে, তাহলে এটাকে কি বলবো, ওভারিয়ান লিগামেন্ট। ওভারিয়ান লিগামেন্ট, লিগামেন্টের সাথে ইউটারাসে যুক্ত হচ্ছে। আর ফিমেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেমটা আছে সেটা সাধারণত বা যেটা হয় নর্মালি, যে ফিমেলের ক্ষেত্রে পেলভিক রিজিয়নে থাকে। পেলভিক রিজিয়ন মানে লোয়ার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন রিজিয়নে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টগুলো সব থাকে। তাহলে কি হচ্ছে, ওভারিটা ইউটারাসের সাথে এভাবে লেগে আছে। এবার যদি ওভারিটাকে দেখা হয় তাহলে যেটা দেখবো, ওভারির আবার দুটো অঞ্চল আছে, একটা বাইরের দিকে অঞ্চল, একটা ভেতরের দিকে অঞ্চল। সাপোজ আমি এখানে যদি দেখাই, এটা যদি ওভারি হয় তাহলে ওভারির একটা অঞ্চল থাকে, একটা ভেতরের দিকে, একটা বাইরের দিকে। তাহলে কি ভেতরের দিকে যে অঞ্চলটা থাকে এটা হচ্ছে বলা হয়, এটাকে কি মেডুলা বলা হয়। আর পেরিফেরির দিকে বাইরের দিকে যে অঞ্চলটা সেটা কি কর্টেক্স। তাহলে কি হয়, এখানে যে ওভারির আবার দুটো অঞ্চল আছে, বাইরের দিকের অঞ্চলটাকে বলবো কর্টেক্স, আর ভেতরের দিকে যে অঞ্চল সেটা হচ্ছে মেডুলা। সংক্ষেপে লিখলাম এটা কর্টেক্স মেডুলা, এটাও বুঝতে হবে আমাদের। এবার ওভারির পরে যে অংশটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব। এই যে অংশটা, এই অংশটাকে বলা হয় ইনফান্ডিবুলাম, এটাকে বলা হয় ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম, তারপরে যে অংশটা আছে সেটাকে বলা হয় অ্যাম্পুলা। অ্যাম্পুলা, তারপরের একটা ছোট্ট ন্যারো একটা অঞ্চল আছে, এটাকে বলা হয় ইসথমাস। এরকম টোটাল তিনটে অঞ্চল আছে, ইসথমাস, অ্যাম্পুলা, ইনফান্ডিবুলাম। এই টোটাল তিনটে অঞ্চলকে আমরা একত্রে কি বলবো, তিনটে অঞ্চলকে আমরা একত্রে বলবো ওভিডাক্ট। তাহলে এটাকে আমরা বলবো ওভিডাক্ট और ফ্যালোপিয়ান টিউব। ওভিডাক্ট বা এটাকে বলবো ফ্যালোপিয়ান টিউব, তাই তো? তার মানে কি দেখলাম আমরা, যে ফ্যালোপিয়ান টিউব বা ওভিডাক্টের তিনটে ভাগ। প্রথম হচ্ছে ইনফান্ডিবুলাম। আর ইনফান্ডিবুলাম যে অঞ্চলটা আছে না, সেটা কোথায় আছে, সেটা ওভারির কাছে আছে। ওভারির সংলগ্ন যে অঞ্চলটা সেটা হচ্ছে ইনফান্ডিবুলাম। দেখো ইনফান্ডিবুলামের পরে যে অঞ্চলটা, মানে যেখানে একটা দেখতে পাচ্ছি কি একটা বেন্ড হচ্ছে, বেঁকে যাচ্ছে, এখানে আছে অ্যাম্পুলা। ইনফান্ডিবুলামের এখানে একটা দেখো দেখতে পাচ্ছি কি, যে ইনফান্ডিবুলামটা পরবর্তী যে অংশে মুক্ত হচ্ছে সেই জায়গাটা বেঁকে যাচ্ছে, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা অ্যাম্পুলা বলবো। এবার কি হচ্ছে, অ্যাম্পুলার পরে যে অঞ্চলটা আছে সেটাকে ইসমাস বলা হয়, ইসমাস। তাহলে এখানে তিনটে অঞ্চল দেখতে পাচ্ছি, ইনফান্ডিবুলাম যেটা হচ্ছে ওভারির কাছে থাকে, তারপর অ্যাম্পুলা যেটা অ্যাকচুয়ালি বেন্ড হচ্ছে যেখানে, ওটা অ্যাম্পুলা, তারপর দেখতে পাচ্ছি ইসমাস। ঠিক আছে, এগুলো দেখলাম। এবার একটা জিনিস মনে রাখতে হবে, যে অ্যাম্পুলা যে রিজিয়নটা আছে না, এইখানে অ্যাম্পুলা অঞ্চল, বা আমি এই সাইডে যদি দেখাই জিনিসটা, অ্যাম্পুলা অঞ্চলে কি হয়, ফার্টিলাইজেশন হয়, সাইট অফ ফার্টিলাইজেশন, সাইট অফ ফার্টিলাইজেশন। এখানে নিষেকটা হয়, নিষেক বা ফার্টিলাইজেশন। তাহলে অ্যাম্পুলা রিজিয়নে সাইট অফ ফার্টিলাইজেশন, মানে অ্যাম্পুলা রিজিয়নে যেটা হয়, মেল আর ফিমেল গ্যামেট ফিউশন হয়, মানে মেল আর ফিমেল গ্যামেট এখানে যুক্ত হয়, তার ফলে কি হবে, জায়গোট তৈরি হবে। তাহলে এটা হচ্ছে এখানে। তাহলে অ্যাম্পুলা রিজিয়নটা খুবই ইম্পর্টেন্ট, তাই তো, কারণ এই অঞ্চলটাতে হয় ফার্টিলাইজেশন। আর কি বললাম, ইনফান্ডিবুলাম। এবার একটা জিনিস লক্ষ্য করো তো, ইনফান্ডিবুলাম যে রিজিয়নটা আছে ওইখানে দেখো যে আঙুলের মতো প্রবর্ধক, কিছু আঙুলের মতো এক্সটেনশন আছে, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন আছে, এটাকে বলা হয় কি, ফিমব্রি। এটাকে বলা হয় ফিমব্রি, এটাকে বলা হয় ফিমব্রি। দেখো ফিমব্রির কাজ সাধারণত যখন কি হয়, ওভারি থেকে কি হবে বলতো, ওভারি থেকে ওভুলেশন হবে, ওভুলেশন হলে ওভাম নির্গত হবে। তাহলে এখানে এটা হবে, দেখো যদি ওভারি থেকে ওভুলেশন হয়, যে ওভাম নির্গত হয়, ওভাম বা সেকেন্ডারি উসাইড যাই বলি না কেন, যদি নির্গত হয় সেটাকে কি করবে, ফিমব্রি কি করবে, ক্যাচ করবে, তাই না? তাহলে এটাকে ক্যাচ করবে। তো ফিমব্রির কাজ হচ্ছে এটাই, যে কিছু ফিঙ্গার লাইক এক্সটেনশন থাকছে, সাপোজ যদি বলি এরকম টাইপের ফিঙ্গার লাইক এক্সটেনশন, কি হবে, ওভারি থেকে কি হচ্ছে, এটা ওভারি থেকে কি ওভাম বা সেকেন্ডারি উসাইড নির্গত হচ্ছে, কি হবে, ফিমব্রিটা ওটাকে ক্যাচ করে নেবে। ক্যাচ করে কি করবে, ক্যাচ করে কোথায় পাঠাবে বলো, ক্যাচ করে এটা কোথায় পাঠাবে, ইনফান্ডিবুলামে, তাই না? এরপরে তো ইনফান্ডিবুলাম আছে, তাই না? এরপরে আছে ইনফান্ডিবুলাম। তাহলে সেকেন্ডারি উসাইড বা ওভামটাকে ক্যাচ করলো, ক্যাচ করে এটা পাঠিয়ে দিল ইনফান্ডিবুলামে। এবার আর একটা জিনিস তোমাদের বলি, যেহেতু প্রশ্ন করলে তো আর একটা জিনিসও বলি, যে এখানে যেগুলো দেখছি ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা, ইসথমাস,
এখানে যদি সেলগুলোকে দেখা হয় না, সেলগুলোতে কেমন হয় বলো তো, সিলিয়া থাকে, সিলিয়েটেড এপিথেলিয়াম, সিলিয়েটেড এপিথেলিয়াম, সিলিয়া, এইভাবে সিলিয়া থাকে কোষগুলোতে। এবার বলো তো একটা প্রশ্নের উত্তর দাও দেখি, তাহলে কেন সিলিয়া থাকে বলো তো, বলো কেন সিলিয়া থাকছে। এবার একটা জিনিস আমি বলছি, ওভারি থেকে ওভাম বা সেকেন্ডারি উসাইট নির্গত হয়, অ্যাকচুয়ালি এটা সেকেন্ডারি উসাইট, এটা গেল এবং এটা কি, এটা কি হলো, এখানে ফিমব্রিজ যেটা আছে ওটা ক্যাচ করলো এবং ওটা ভেতরে পাঠিয়ে দিল। তার মানে এখন ইমাজিন করো যে এখানে ভেতরে চলে গেছে সেকেন্ডারি উসাইটটা। এবার সেকেন্ডারি উসাইটটাকে যেতে তো হবে, কোথায় যেতে হবে, অ্যাম্পুলাতে, কারণ কি বললাম, অ্যাম্পুলা হচ্ছে সাইট অফ ফার্টিলাইজেশন, নিষেকের স্থান। তাহলে এবার বলো দেখি, তাহলে এই যে সিলিয়াগুলো থাকে, এই যে সিলিয়াগুলো আছে, সিলিয়ার কাজটা কি হবে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দি সিলিয়া, মুভমেন্টে সাহায্য করবে, রাইট। তাহলে এটা কি হবে, যে এখানে যে সিলিয়েটেড এপিথেলিয়ামগুলো আছে না, সেটা কি করবে, এটা মুভমেন্ট হবে, মুভমেন্ট হওয়ার ফলে সেকেন্ডারি উসাইটটা যাবে অ্যাম্পুলায়, তাই তো। তাহলে এটা হবে ওভুলেশন হলো, ওভুলেশন হয়ে কি হবে, সিলিয়া দ্বারা মুভমেন্ট হবে, মুভমেন্ট হয়ে কি হচ্ছে, ও সেকেন্ডারি উসাইটটা অ্যাম্পুলাতে যাবে, অ্যাম্পুলাতে ওয়েট করবে, কারণ কি অ্যাম্পুলাতে কি হবে, স্পার্ম আসবে, স্পার্ম এসে অ্যাম্পুলাতে ফিউশনটা হবে। আর আমরা একটা জিনিস নিশ্চয়ই জানি, ফিউশন অফ স্পার্ম অ্যান্ড ওভাম ইজ কল্ড ফার্টিলাইজেশন, নিষেক, যে নিষেক হয়ে তৈরি হবে জাইগোট, তাই না, এরকম একটা হবে। দেখো অনেক ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যে অনেক ক্ষেত্রে যে অনেক ফিমেল স্টেরাইল হয়, বন্ধা হয়, কেন হয় বলো তো, সাপোজ এই যে একটা জিনিস বললাম, ইনফান্ডিবুলাম থাকে, তো ইনফান্ডিবুলামের সামনে ফিমব্রি আছে আঙুলের মতো প্রবর্ধক, যদি ওভামটাকে ক্যাচ করতে না পারে তাহলে এটা কি পেলভিক ক্যাভিটিতেই কিন্তু পড়ে যাবে, ওভাম বা সেকেন্ডারি উসাইটটা কিন্তু এখানে প্রবেশ করতে পারবে না, পেলভিক ক্যাভিটিতে এটা পড়ে গেল, তাই না, এখানে কিন্তু নিষেক হওয়ার সম্ভাবনা নাই। এখানে কিন্তু এটাও একটা কারণ কিসের, ইনফার্টিলিটি, তাহলে এটাও একটা কারণ ইনফার্টিলিটির, অনেকগুলো কারণই থাকতে পারে, এটাও একটা কারণ, যেহেতু প্রশ্ন করলে। সো এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়েছে।